এটাও দেখা যায় তলা 2 ওয়াই এবং সিপাহীজলা। আজকে স্যার আমাদের মধ্যে এসেছেন সমস্যা নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম আসছে, তার জন্য স্যার বলেছেন আজকে রিভিউ করব। আমাদের আগরতলা 1 এর স্যার সুদীপ বাবু আছেন এজিএম, এবং তেলিয়ামুড়া এবং দু একটা জায়গায় যে প্রশ্ন সার্ভারের প্রশ্ন, সেই জন্য প্রিপেড ছিল। এবং আমার বিশ্বাস এগুলি টেকনিক্যাল ম্যাটার। টিম পুরা তৈরি রয়েছে এবং আমরা হিসাব করে দেখেছি আজকে এটা আমি না, আপনারাও মোবাইলে দেখতে পারবেন। এখন টেকনোলজির যুগ, সারা ভারতবর্ষে সব জায়গায় কোন রাজ্য কত ঘন্টা সার্ভিস দিচ্ছে, এটা আমাদের এখান থেকে ম্যানিপুলেশনের কোনো সুবিধা নেই এবং কোনো রকম ম্যানলি কোনো রকম কাজ করার সুবিধা নেই, সবটাই টেকনিক্যাল। এবং জম্মু কাশ্মীর কতক্ষণ কারেন্ট দিচ্ছে, ত্রিপুরা কতক্ষণ কারেন্ট দিচ্ছে, মণিপুর কতক্ষণ কারেন্ট দিচ্ছে। যেহেতু বর্ষা চলছে এবং বিভিন্ন ঝড় বাতাস চলছে, সেই জন্য কয়েকটা সাব ডিভিশন নিয়ে আজকে একটা রিভিউ মিটিং করলাম। বিশেষ করে আগরতলা 1-2, মানে 1-2 মিনস মোহনপুর, আগরতলা পুরুটা এবং এদিকে রানীবাজার, জিরানিয়া, মোহনপুর, এই সবটা এলাকার রিভিউ নিলাম। কী কী সমস্যা আছে, স্টাফের শর্ট আছে কিনা, বা অন্য কোনো গাড়ি ঘোড়া শর্ট আছে কিনা, বা কোনো রকম বিষয় আছে কিনা, সেই জন্য রিভিউ করলাম। সাথে সাথে খোয়াই ডিভিশন, মানে খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া, পুরাটা, এটাও রিভিউ করলাম। প্লাস সিপাহীজলা, টোটাল সিপাহীজলা ডিস্ট্রিক্টের জব্বইজলা, সোনামুড়া এবং আমাদের বিশাল। সুতরাং ইচ্ছা করলে কোনো ব্রেক থাকলেই সাথে সাথে দিল্লি থেকে মেসেজ চলে আসবে যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে কেন পড়লো, কেন এটা কাটা পড়লো, এই জিনিস আছে। আমরা আজকের দিনে ন্যাশনাল অ্যাভারেজের উপরে আছে। মাঝে মধ্যে আমাদের প্রবলেম, আমাদের রাজ্যে 473টা 473, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার আগে জানা ছিল না। 473টা ফিডার আছে, শহর গ্রাম সব মিলিয়ে। এই 473-এর মধ্যে 100% ওকে থাকে, প্রায় সময় 300-র উপরে থাকে এবং মাঝে মধ্যে, আর বাকিগুলি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। আমাদের মেইনলি ডিস্টার্ব এখন হচ্ছে বিশেষ করে রাবার বাগানের জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেগুলিকে আমরা ঠিক করছি। জম্মু জেলায় এসেছিল এডিসি, উনি বলছে আগের থেকে বেটার, তবুও আমাদের একটা সাবস্টেশন দরকার। যখন যেটা বলছি সেরকম আমরা প্লেস করছি। আগামী দিনে